হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে অ্যানিম্যাল কিংডমের পার্ট 3 স্টার্ট করব। প্রথমে আজকে আমরা তিনটে ফাইলাম পড়ব। এক নম্বর হলো ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস, ফাইলাম নিমাটোহেলমিনথিস আর ফাইলাম অ্যানিলিডা। এগুলো আগে আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়ে ব্যাপারটা বুঝবো। তারপর আমরা এই তিনটে ফাইলাম থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেগুলো পড়ে নেব। চলো স্টার্ট করি। Phylum Platyhelminthes, they have dorsoventrally flattened body, hence they are called flatworms. তাহলে dorsal মানে হলো পিঠের দিক, ventral মানে হলো পেটের দিক, dorsoventrally flattened body মানে এদের বডিটা উপর নিচে চ্যাপ্টা, সেই জন্য এদের flatworm বলে। These are mostly endoparasites found in animals including human beings. তাহলে এরা সাধারণত এন্ডোপ্যারাসাইট হিসেবে থাকে। প্যারাসাইট মানে পরজীবী, কিন্তু দেহের ভেতরের পরজীবী হিসেবে এরা থাকে এবং বিশেষ করে হিউম্যান বিংসের বডিতে দেখতে পাওয়া যায়। ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়। ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটে জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। অ্যাসিলোমেট অ্যানিমালস মানে এদের কোনো শিলম থাকে না। উইথ অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন, এদের অর্গ্যান লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্মস, এই পরজীবী অবস্থায় এদের বডির মধ্যে হুক এবং সাকার থাকে। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস, এদের মধ্যে কেউ কেউ হোস্টের বডি থেকে ডাইরেক্টলি নিউট্রিয়েন্ট সংগ্রহ করে। স্পেশালাইজড সেলস কল্ড ফ্লেম সেলস, হ্যাঁ, এদের যে বিশেষ কোষ আছে যেটাকে শিখা কোষ বা ফ্লেম সেল বলে। দে হেল্প ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন, যেটা এদের অসমোরেগুলেশনে বা এক্সক্রিশনে হেল্প করে। সেক্সেস আর নট সেপারেট, এদের সেক্স সেপারেট নয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজ, এদের নিষেকটা ইন্টারনাল হয় এবং এদের ডেভেলপমেন্ট বিভিন্ন লার্ভাল স্টেজের মাধ্যমে হয়ে থাকে। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পজেসেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি, কিছু প্রাণী এই ফাইলামের অন্তর্গত যাদের মধ্যে ভীষণভাবে রিজেনারেশন দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে টিনিয়া সোলিয়াম বা টেপওয়ার্ম আর ফ্যাসিওলা হেপাটিকা বা লিভার ফ্লুক। এরপর আমরা এমসিকিউ করি। একটা ডায়াগ্রাম দেখে নাও, এটা হচ্ছে টেপওয়ার্মের ছবি, এটা আর বিটা হলো লিভার ফ্লুক বা ফ্যাসিওলা হেপাটিকা। প্ল্যাটিহেলমিনথিস আর কমনলি known as option B, answer হবে flatworm. Body of platyhelminthes is option B, dorsoventrally flattened. Flatworms are bilaterally symmetrical, এটা ঠিক আছে। ট্রিপ্লোব্লাস্টিক, এটা ঠিক আছে। সিউডোসিলোমেট নয়, এটা অ্যাসিলোমেট, এটা ভুল। আর অর্গান লেভেল অর্গানাইজেশন, এটা ঠিক আছে। তাহলে এ বি ডি এই তিনটে হচ্ছে ট্রু, তাহলে অপশন 4টা হচ্ছে ট্রু। প্ল্যাটিহেলমিনথিস আর হুইচ টাইপ প্যারাসাইট, এটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট, এরা বডির ভেতরে থাকে। সাকার্স এন্ড হুকস আর প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং ফাইলাম, এরা আছে প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে, অপশন ডি তে। ফ্লেম সেলস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ, এটা হবে প্ল্যাটিহেলমিনথিস, অপশন ডি। ফ্লেম সেলস পারফর্ম দ্য ফাংশন অফ অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন, এই দুটোই কাজ করে। এ আর সিটা হচ্ছে কারেক্ট আনসার, মানে অপশন 3টা কারেক্ট। ইন প্ল্যাটিহেলমিনথিস ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, এটাতে অপশন বিটা কারেক্ট হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্ল্যাটিহেলমিনথিস, টিনোফোরা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস নয়। ফ্যাসিওলা ইজ লিভার ফ্লুক, অপশন ডিটা কারেক্ট আনসার। ইন প্ল্যাটিহেলমিনথিস ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজেস, এটা হবে অপশন বিটা কারেক্ট আনসার। রিজেনারেশন ইজ দ্য ফিচার অফ প্ল্যানেরিয়া। এরপর আমরা অ্যাস্কেলমিনথেস পড়বো, বা এটার আরেকটা নাম নিমাথেলমিনথেস, এটা হচ্ছে গোল ক্রিমি। দ্য বডি অফ দ্য অ্যাস্কেলমিনথেস ইজ সার্কুলার ইন ক্রস সেকশন, দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ রাউন্ড ওয়ার্ম, অথবা বাংলায় বলে গোল ক্রিমি। দে মে বি ফ্রি লিভিং, এরা সবাই প্যারাসাইটিক যে হয় তা নয়, এরা ফ্রি লিভিং হতে পারে। অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল, এরা জলে থাকতে পারে, বা টেরেস্ট্রিয়াল মানে স্থলবাসী হতে পারে, অথবা প্ল্যান্ট বা অ্যানিম্যালের বডিতে এরা পরজীবী হিসেবে থাকতে পারে, অর প্যারাসাইটিক ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। রাউন্ড ওয়ার্মস হ্যাভ অর্গান লেভেল অফ বডি অর্গানাইজেশন, এদেরও কিন্তু রাউন্ডওয়ার্মদেরও গোলক্রিমিদেরও অর্গান লেভেল অফ বডি অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। ট্রিপ্লোব্লাস্টিক মানে এদের বডিতেও তিনটে জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। অ্যান্ড এরা সিউডোসিলোমেট অ্যানিমালস, মানে এদের প্রকৃত শিলম থাকে না, সিউডোসিলম বা ছদ্ম দেহগহ্বর থাকে। দের অ্যালিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট উইথ এ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস, এদের পরিপাক নালী বা অ্যালিমেন্টারি ক্যানালটা কমপ্লিট এবং তাতে একটা ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস দেখতে পাওয়া যায়, পেশিময় একটা ফ্যারিংস আছে। অ্যান্ড এক্সক্রিটরি টিউব,
রিমুভস বডি ওয়েস্ট, এই এক্সক্রিটরি টিউব বা এদের যেটা রেচন নালী সেটা এদের বডি ওয়েস্টটাকে রিমুভ করে দেয় ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু এক্সক্রিটরি পোর, এক্সক্রিটরি পোরের মধ্যে দিয়ে এটা থেকে রিমুভ করে দেয় বডি ক্যাভিটি থেকে। সেক্সেস আর সেপারেট, সেই জন্য এদেরকে আমরা ডায়োসিয়াস বলবো। এদের মেল আর ফিমেল ডিস্টিংক্টলি আলাদা আলাদা অ্যানিম্যালের বডিতে থাকে। অফেন ফিমেলস আর লঙ্গার দেন মেলস, সাধারণভাবে মেয়েরা ছেলেদের থেকে একটু লম্বা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট, এদের নিষেকটা অন্তর্নিষেক প্রকৃতির এবং এদের পরিস্ফুরণ সরাসরিভাবে হয়। দ্য ইয়াং ওয়ান্স রিজেম্বল দ্য অ্যাডাল্ট অর ইনডাইরেক্ট, এদের যদি সরাসরিভাবে হতে পারে মানে প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে, কিন্তু যদি প্রত্যক্ষভাবে হয় তাহলে আমরা দেখতে পাবো যে এদের ইয়াং ওয়ান যেগুলো বাচ্চা শিশু অ্যানিম্যাল যারা তারা কিন্তু অ্যাডাল্টদের সঙ্গে একই রকম দেখতে হয়। এদের এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস বা রাউন্ডওয়ার্ম, উচেরেরিয়া হচ্ছে ফাইলেরিয়া ওয়ার্ম, আর অ্যাঙ্কাইলোস্টোমা হচ্ছে হুকওয়ার্ম। এখানে একটা অ্যাস্কেলমিনথেসের মেল আর ফিমেলের ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, রাউন্ডওয়ার্ম ইজ দ্য কমন নেমস অফ দ্য মেম্বার্স, অপশন সি অ্যাস্কেলমিনথেস। অ্যাস্কেলমিনথেস আর এটা হবে সিউডোসিলোমেট অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক। সিমেট্রি অফ বডি ফাউন্ড ইন অ্যাস্কেলমিনথেস, এটা প্ল্যাটিহেলমিনথেসের মতোই বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। ইন অ্যাস্কেলমিনথেস অ্যালিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট, যেখানে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে ইনকমপ্লিট হয়। মাস্কুলার ফ্যারিংস ইজ প্রেজেন্ট ইন অ্যালিমেন্টারি ক্যানাল অফ হুইচ অফ দ্য ফলোইং ফাইলাম, অবশ্যই অ্যাস্কেলমিনথেস। In Askelminthes, the body waste is removed from the body by excretory tube opening via excretory pore. Option C is the correct answer. Which of the following phylum have both sexes separate? Dioecious. এটা হচ্ছে Askelminthes. Fertilization and development in Askelminthes. Fertilization হচ্ছে internal আর development হবে either direct or indirect. Which is not a correct match? Ascaris রাউন্ডওয়ার্ম, এটা ঠিক আছে, এটা ঠিক। টিনিয়া হচ্ছে ফ্ল্যাটওয়ার্ম মানে প্ল্যাটিহেলমিনথেস, এটাও ঠিক আছে। উচেরেরিয়া ফাইলেরিয়াল ওয়ার্ম, এটা ঠিক আছে। অ্যাঙ্কাইলোস্টোমা কিন্তু আর্থওয়ার্ম নয়, অ্যাঙ্কাইলোস্টোমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হুকওয়ার্ম। এটা কিন্তু ভুল অপশন। আচ্ছা, এবার আমরা অ্যানিলিডা শুরু করব। অ্যানিলিডা ফাইলামের নাম, অ্যানিলিডা হয়েছে অ্যানিউলাস থেকে। অ্যানিউলাস মানে হলো মাইনুট বা স্মল রিং লাইক স্ট্রাকচার। দে আর মেবি অ্যাকোয়াটিক, আইদার মেরিন অর ফ্রেশ ওয়াটার হতে পারে, আর টেরেস্ট্রিয়াল হতে পারে, ফ্রি লিভিং অ্যান্ড সামটাইমস প্যারাসাইটিক। দে এক্সিবিট অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন অ্যান্ড bilateral symmetry. They are triploblastic, metamerically segmented and coelomate animals. Their body surface is distinctly marked out into segments or metameres. এদের body surface টা distinctly segment বা metamer এ ভাগ করা থাকে, hence the phylum name Annelida. এই ফাইলামের নাম হয়েছে অ্যানিলিডা। দে পজেসেস লংগিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসেলস, এদের মধ্যে লংগিটিউডিনাল বা সার্কুলার মাসেলস দেখতে পাওয়া যায়, হুইচ হি হেল্প ইন লোকোমোশন, যেটা এদের লোকোমোশনে সাহায্য করে। অ্যাকোয়াটিক অ্যানিলিডস লাইক নেরেইস পজেসেস ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস। অ্যাকোয়াটিক অ্যানিলিডস যারা যেমন নেরেইস, এদের ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস দেখা যায় যাদেরকে প্যারাপোডিয়া বলে, হুইচ হেল্প ইন সুইমিং। আ ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট। নেফ্রিডিয়া help in osmoregulation and excretion. Neural system consists of paired ganglia connected by lateral nerves to a double ventral nerve cord. Nereis, an aquatic form, is dioecious, but earthworms and leeches are monoecious. Reproduction is sexual. Example হচ্ছে Nereis, Ferretima and Hirudinaria. Ferretima হচ্ছে earthworm, Hirudinaria হচ্ছে blood sucking leech. আচ্ছা, members of phylum Annelida are, এটা হবে অ্যাকোয়াটিক, টেরেস্ট্রিয়াল, ফ্রি লিভিং, প্যারাসাইটিক, মানে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দিস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর অ্যানিলিডস? অর্গান লেভেল অফ অর্গানাইজেশন অ্যান্ড ট্রিপ্লোবাস্টিক, এটা ঠিক আছে। বাইল্যাটারাল সিমেট্রি, এটা ঠিক আছে। মেটামেরিক্যালি সেগমেন্টেড, ঠিক আছে। তারা কি সিউডোসিলোমেট নয় অ্যানিলিডা, অ্যানিলিডা হচ্ছে সিলোমেট। হ্যাঁ, সিউডোসিলোমেট কথাটা হবে না, এটা হবে সিলোমেট। Annelida is derived from Latin word annulus, means little ring. ছোট ছোট রিং লাইক স্ট্রাকচারকে অ্যানিউলাস বলে, যেরকম অ্যানিলিডাতে দেখতে পাওয়া যায়।
In annelids, nephridia perform the function of osmoregulation and excretion. তাহলে অপশন এ আর বিটা হবে কারেক্ট আনসার, অপশন 4টা হচ্ছে কারেক্ট আনসার। In aries, lateral appendages which help in swimming are called, এটাকে বলা হয় প্যারাপোডিয়া, যেটা সুইমিং এ হেল্প করে। Which of the following is not true regarding annelids? এদের রিপ্রোডাকশনটা হয় অ্যাসেক্সুয়াল, এটা স্টেটমেন্টটা ঠিক নয়, কারণ এদের রিপ্রোডাকশন সেক্সুয়াল হয় অ্যানিলিডের ক্ষেত্রে। Which of the following annelid is dioecious? এটা হবে নেরেইস, অপশন সিটা হবে হচ্ছে কারেক্ট আনসার। ব্লাড সাকিং লিচ ইজ নোন অ্যাজ, এটা হবে হিরুডিনারিয়া, অপশন সিটা রাইট আনসার। আমাদের অ্যানিলিডা শেষ হলো। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই থাক, খুব ভালো করে পড়তে থাকো তোমরা, অল দ্য বেস্ট।